শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা কৃষ্ণ ঠাকুর দিয়ে শুরু করলাম। প্রতিদিনের মতন আজকের ভিডিওতে চলে এলাম। আর আমি একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনা গুছিয়ে চলে যাব গা ধুতে। গা ধুয়ে চলে এসেছি, এসে থালাগুলো মেজে নিচ্ছি। একটু থালা মাজা হয়েছিল না, তারপরে থালাগুলো ধুয়ে এসে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। অনেক বেলা হয়ে গেছিলো আর রান্না করতে হবে, আর শরীরটা ভালো নেই জানোই তো। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আমি মাছগুলো একটু কেটে নিচ্ছি। আর ওদিকে সোনা বাবাকে পিসিমণিদের বাড়ি নিয়ে গেছিলাম, ঠাম্মি ভাত খেতে ছিল, তাই সোনা বাবাকেও একটু খাওয়িয়ে দিচ্ছিল। আর সোনা বাবা প্রতিদিনই ঠাম্মিদের বাড়ি যায়, গিয়ে খাবে। ঠাম্মিদেরও ভালো লাগে না যদি না যাই, ঠাম্মিরা আবার ডাক দেবে যে এসে। সোনা বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো। আর আমি এদিকে বাড়ি চলে এসেছি, এসে দেখছি ডামে একটুও জল নেই, জলের গাড়ি এসেছিল না। আর এইদিকে সোনা বাবা দেখো খেলা করছে, আর খুবই দুষ্টুমি করে জানো তো। কথা যদি বলি, ও হ্যাঁ হুঁ করে কথা বলে আর শুধু দুষ্টুমি করবে। আর ওদিকে জানলার ওখানে বারবার চলে যাবে, পিসিমণিদের বাড়ি দেখা যায় ওই জানলা দিয়ে। আর ওখানে গিয়ে ওইদিকে তাকিয়ে থাকবে, আর ওখানে গেলে তো নামতেই চায় না জানলা থেকে, খুবই দুষ্টুমি করে। আর যদি ওখান থেকে সরিয়ে নিই শুধু কান্না করে। আর দেখো হাত দিয়ে ডাকছে, ওখানে ওর দাদা দাঁড়িয়েছিল, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আমি। একটু 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 দুষ্টুমি শুরু করেছে, আগে এতটা দুষ্টুমি করতো না জানো তো। যত বড় হচ্ছে দিন দিন তত দুষ্টুমি করা শিখে গেছে। আর আমাকে তো মানে একটুও মানে না দেখে থাকতে পারে না, আমি যদি কোথাও যাই তো কান্না করে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর জানোই তো ছোট বাচ্চা থাকলে আমি বাড়িতে প্রচণ্ড কাজের চাপ থাকে, সেই জন্য আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না। যেটুকু পারি সেটুকুই সোনা বাবার ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। সোনা বাবা সারাদিন কি করে সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি। ভয়েসটা ভালো হচ্ছে না আমার, জানোই তো বাবার বাড়ি গিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য ভয়েসটা ভালো হচ্ছে না। আর সোনা বাবা দেখো কেমন উল্টিয়ে পাল্টিয়ে খেলা করছে, দেখেছো? আর কেমন উঠে, আর এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আস্তে আস্তে জানো। আর এদিকে দেখো আমি সোনা বাবাকে নিয়ে পিসিমণিদের বাড়ি চলে এসেছিলাম, আর ওদিকে পিসিমশাই হচ্ছে দোকানে যাচ্ছিল। আর প্রতিদিন ও পিসিমশাইয়ের সঙ্গে একটু বাইকে উঠবেই, মানে ওরও অভ্যেস হয়ে গেছে, দাদা আর ও যাবেই প্রতিদিন। আর সন্ধ্যা হয়ে গেছিলো, পিসিমণিদের বাড়ি চলে এসেছিলাম, আর ওদিকে ছোলা মাখিয়েছিলাম। আর ছোলা মাখা খেয়ে চলে গেছিলাম একটু মন্দিরে। মন্দিরে শিব পুজো হচ্ছিল, আর শিব পুজোর নাচ আমার তো প্রচণ্ড ভালো লাগে দেখতে। তোমাদের কি ভালো লাগে শিব পুজো নাচ দেখতে? তোমাদের ওখানে শিব পুজো হয়? তোমাদের কার কার শিব পুজোর নাচ দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে কিন্তু। আমার তো প্রচণ্ড ভালো লাগে, খুবই ভালো লাগে শিব পুজোর নাচ দেখতে, আর ইচ্ছে করে না মন্দির থেকে বাড়ি আসতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর এই দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে